স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালগোলা সীমান্তবর্তী এলাকা থেকে 7 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। এই 7 জন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এই 7 জন লালগোলার বালিগ্রাম এলাকায় একটি বাড়িতে লুকিয়েছিল এবং কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এই খবর পেতেই লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। এরপরে এই 7 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লালগোলা সীমান্তবর্তী এলাকায় একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে প্রশাসনের তৎপরতায়। পুলিশ যেমন সক্রিয়, তেমনি এলাকায় বিএসএফও সক্রিয় হয়েছে পালাবদলের পর। এবং এই মুহূর্তে লালগোলার হোল্ডিং সেন্টারে প্রায় 24 জন বাংলাদেশি রয়েছে। আরও 7 জন বাংলাদেশিকে ওই হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এই বাংলাদেশিরা কিভাবে এই রাজ্যে এসেছিল এবং এদেশে কিভাবে তারা বসবাস করছিল সেটাও যেমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তেমনি এই বাংলাদেশিরা কিভাবে পালানোর চেষ্টা করছে সেদিকেও নজরদারি বাড়িয়েছে মুর্শিদাবাদ জেলার পুলিশ। বনগাঁ থেকে গ্রেফতার 2 আন্তঃসীমান্ত অস্ত্র কারবারি। গতকাল রাতে বনগাঁ থানার পৃথক এলাকায় হানা দিয়ে 2 ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাজিতলা এলাকায় শাহিদুল মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতেই এই অভিযান। শাহিদুলের বাড়ি থেকে একটি দেশি পিস্তল এবং 2টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। পরবর্তীতে শাহিদুলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অনুপ খান নামে আরও এক ব্যক্তির নাম। তার বাড়ি বনগাঁ পৌরসভার ফুলতলা কলোনি এলাকায়। অনুপকেও গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই 2 ব্যক্তি এই পিস্তলটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই তাদের কাছে সংগ্রহ করে রেখেছিল। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায় এই আন্তঃসীমান্ত অস্ত্র কারবার এর জাল ঠিক কতটা দূরে ছড়িয়েছে এবং কারা কারা এই চক্রের পিছনে কাজ করছে। বনগাঁ থেকে শান্তনু ঠিকাদার, কলকাতা টিভি।